54 কিলোমিটার/আওয়ার আদিবেগে চলে এবং এটাকে ব্রেক চাপাই, এটা 4 সেকেন্ডে থেমে যায়। এবং অপর একটা গাড়ি যেটা কিনা 18 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল, এই গাড়িটাকে ধীরে ধীরে ব্রেক চাপাই 8 সেকেন্ডে থেমে যায়। 8 সেকেন্ডে থেমে যায়। তো এখন আমাদের 3 নাম্বার কোশ্চেন হলো, যেটা গ নাম্বার, সেটা হলো প্রথম গাড়িটি 144 দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্বিত অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম গাড়িটি 144 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্বিত অতিক্রম করে গাড়ির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ তারা বোঝাতে যাচ্ছে এটা একটি সেতু, এই সেতুর দৈর্ঘ্য হলো এই সেতুর দৈর্ঘ্য হলো 444 মিটার। 444 মিটার। তো এইখানে একটা গাড়ি, এই গাড়িটি এই সেতুকে 30 সেকেন্ডে সমদ্বিতে অতিক্রম করে। অর্থাৎ এই গাড়িটি 30 সেকেন্ডে এই সেতুটাকে সমদ্বিতে অতিক্রম করে। অর্থাৎ ধরুন এখানে একটা গাড়ি, এই গাড়িটা পার হতে 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 এই তো এইখান থেকে এইটুকু পর্যন্ত ব্রিজ, এইখান থেকে এইটুকু পর্যন্ত ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য হলো 444 মিটার। তবে এই গাড়িটা এখান থেকে পার হতে 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 এই পর্যন্ত এলো, এই তো গাড়ি। অর্থাৎ এই গাড়িটা সম্পূর্ণ সেতুটাই অতিক্রম করলো। এখন কোশ্চেন হলো এই গাড়িটার দৈর্ঘ্য কত। দেখুন তো এই গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। সাপোজ এইখান থেকে গাড়ি যাত্রা শুরু করার পর এই ব্রিজটা অতিক্রম করলো। দ্যাট মিনস 444 মিটার অতিক্রম করলো। এবং ধরুন গাড়িটার দূরত্ব হলো x মিটার। তাহলে কি হলো, গাড়িটার এই 444 মিটার অতিক্রম করতে হলো এবং তার যে x মিটার এটা অতিক্রম করতে হলো। তার যে x মিটার দূরত্ব এই গাড়িটা, এটাও সে অতিক্রম করলো। তো তাহলে এখানে দেওয়া আছে গাড়িটি 30 সেকেন্ডে সমদ্বিত অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা জানি আদিবেগ, এই গাড়িতে আদিবেগ ছিল 54 কিলোমিটার/আওয়ার। তো এই আদিবেগ অর্থাৎ এটাকে ইউ বলা হয়, যেহেতু আদিবেগ, এই আদিবেগ 54 কিলোমিটার/আওয়ার। তো এটাকে যদি আপনি মিটারে নিয়ে আসতে চান, মিটার/সেকেন্ডে নিয়ে আসতে চান, তাহলে জাস্ট আপনার কিচ্ছু করতে হবে না, 3.6 দ্বারা ভাগ করে দিন। 3.6 দ্বারা ভাগ করে দিন। তো 3.6 দ্বারা ভাগ করলে আপনি পাবেন 15, অর্থাৎ 15 মিটার/সেকেন্ড। অর্থাৎ যদি কিলোমিটার/আওয়ারে থাকে তাহলে ওটাকে আপনি 3.6 এটা দ্বারা ভাগ করে দিবেন। তো 54কে যদি আপনি 3.6 দ্বারা ভাগ করেন তাহলে পাবেন আপনি 15 মিটার/সেকেন্ড। ওকে। তো এখানে গাড়িটার আদিবেগ হলো ইউ, অর্থাৎ 15। তো এখানে টি যেহেতু সমদ্বিত অতিক্রম করছে, তো টি হলো এখানে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে সমদ্বিত অতিক্রম করছে। তো আমরা সমদ্বিতির ক্ষেত্রে একটা সূত্র জানি, সেটা হলো S = VT। তো এখানে এসটা মূলত কি, দেখুন এই এসটা হলো এই গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এই গাড়িটি কি করেছে, এই সেতুর দৈর্ঘ্য পার হয়েছে এবং তারপর এই গাড়ির দৈর্ঘ্য যে যা ছিল এই গাড়ির দৈর্ঘ্য পার হয়েছে, অর্থাৎ এক্স। এটাই হলো এই গাড়িটির টোটাল দূরত্ব। অর্থাৎ তাহলে এই গাড়িটি পার হয়েছে, এখানে এক্স দ্বারা বোঝানো হইতেছে এই যে 444 মিটার প্লাস
এই গাড়ির দৈর্ঘ্য অর্থাৎ x মিটার। ওকে, তার মানে এখানে আমরা s এটার পরিবর্তে লিখতে পারি, এই sটা হলো এটা, এই গাড়িটা যতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে সেটা হলো 444 মিটার প্লাস x মিটার। ওকে, তার মানে আমরা এখানে এখানে s বলতে বোঝানো হচ্ছে এই গাড়িটির দূরত্ব অর্থাৎ 444 মিটার প্লাস x মিটার ইকুয়াল টু বিটি। তো বি এখানে কত? তো বি এখানে হলো 15, বি 15 এবং টি কত? টি হলো 30, টি 30। তো এখান থেকে আমরা তো এই গাড়িটার দৈর্ঘ্য ধরেছিলাম x, গাড়িটার দৈর্ঘ্য ধরেছিলাম x। তো আপনি x এর মান যদি বার করতে চান তাহলে আমাদের কি করতে হবে, এই 444টাকে ওই পাশে পাঠাতে হবে, অর্থাৎ 15 ইন্টু 30 মাইনাস 444, অর্থাৎ তাহলে আমরা x পাবো, আপনি 15 আর 30 গুণ করেন তাহলে কত হয়, 15 ইন্টু 30 মাইনাস, অর্থাৎ 15 ইন্টু 30 করলে আপনি পাবেন 450 মাইনাস 444। এখানে যদি আপনি 550 থেকে আর 444 বাদ দেন তাহলে হবে 6 মিটার। অর্থাৎ এখানে গাড়ির দূরত্ব হলো 6 মিটার। তো আপনি লিখে দিবেন এখানে নির্ণয় গাড়ির দূরত্ব 6 মিটার, অর্থাৎ গাড়ির দৈর্ঘ্য 6 মিটার। ওকে।